দেখো, হ্যাঁ, শ্রাবণী। শুভ বিকেল। sit down. শুভ, শুভটা কোন পদ বলো তো? বাংলায় তো পদান্তর আছে না? কোন পদ? স্যার এটা আমার জানা নেই। কেন বাচ্চাদেরকে জানাতে হবে না? বিশেষ্য, বিশেষণ। ও এটা আমার মাথায় নেই, এটা বিশেষণ হবে। শুভ বিশেষণ। আর বিকেল? বিকেলটা বিশেষ্য হবে না। বিশেষ্য হবে। তো জানা নেই বললে কেন? পাচ্ছ তো। শ্রাবণী মণ্ডল, তুমি তোমার নিজের সম্পর্কে বলো। স্যার আমার নাম শ্রাবণী মণ্ডল। আমার গ্রামের নাম সরবপুর, থানা হরিয়ারপাড়া, জেলা মুর্শিদাবাদ। আমি 2011 সালে মাধ্যমিক পাশ করেছি, আর 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আর 2016-18 সেশনে আমি ডিএলএড করেছি। তারপরে আমি 2020 সালে আমার ইংলিশে সাম্মানিক পদে ভর্তি হয়ে 2023 সালে পাশ করেছি। সাম্মানিক পদে ভর্তি হয়েছো? ইংলিশ অনার্স, যাই হোক, তাই তো? কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো? নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি। নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি। সুভাষচন্দ্র আছে ইউনিভার্সিটির নামে? সুভাষ ইউনিভার্সিটি আছে। ডিএলএড করেছো, ডিএলএড এর ফুল ফর্ম কি বলো? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন কত বছর থেকে কত বছরের বাচ্চাদের দেওয়া হয়? কত বছর থেকে কত বছর বাচ্চাদের বলছেন? 6 থেকে 12 হবে। 12। 6 থেকে 12 শিওর? স্যার আমি শিওর না এটা। আচ্ছা, তুমি তো ইংলিশ অনার্স করেছো, বাচ্চাদের কি কাজে লাগবে ইংলিশ অনার্সটা? তুমি তো এরপর হাই স্কুল পেলে সেখানে চলে যাবে। স্যার শিক্ষা মানুষের, সে ছোট হোক বড় হোক সবারই প্রয়োজন। আমি এটা নিয়েছি আমার মানে যাতে আমার ভবিষ্যৎ, আমি মেয়ে, আমার ভবিষ্যতে আমি মানে আমার পরবর্তী প্রজন্মর মধ্যে যেমন দিতে চাই তেমনি সমাজেও ছোট হোক বড় হোক দিতে চাই। তার জন্য স্যার আমি এটা নিয়েছি। আর এটা আমি শিক্ষা নিজেকে নিয়েছি যাতে আমি বাচ্চাদেরকে শেখাতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। তাহলে হাই স্কুল পেলে যাবে না? বাচ্চাদেরকে কেন শেখাবে? স্যার কারণ তুমি হাই স্কুলে পেয়ে গেলে। হাই স্কুলে পেয়েছি, আমি ডিএলএড করেছি, তার জন্য আমি মানে প্রাইমারিটাই যেতে চাচ্ছি। আমার প্রশ্ন সেটা নয়, হাই স্কুল পেলে যাবে কি যাবে না? স্যার এখন আমি ডিএলএড করেছি, আমি এটাতেই যেতে চাই। আমি তো বিএড আর করিনি, আর ভবিষ্যতে করারও মানে ভাবছি না। ভাবছই না? না স্যার। কেন? আমার মানে সত্যি কথা, আমার বাচ্চা হয়েছে, আমার একটা জীবিকার প্রয়োজন আছে। আমার বাচ্চাকে যেভাবে মানুষ করতে চাই, আমি প্রাইমারিতে পেলে আমার সেই সন্তান সম্ভব হবে, সেই সন্তানগুলোকে মানুষ করতে চাই। আমি প্রাইমারির মধ্যেই থাকতে চাই, তার জন্য। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মানে হাজবেন্ডের দিকে মানে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সকলে আছি। আর আমার মায়ের দিকে হলে বাবা মা আর আমার বোন। না, তুমি তোমার ফ্যামিলির কথা বলো, জানো মানে যেখানে আছো সেখানে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার দেবর আছে, ভাসুর আছে, সবাই আছে। হাজবেন্ড কি করে? ব্যবসা করেন। কি ব্যবসা? হার্ডওয়্যারের ব্যবসা। হার্ডওয়্যারের ব্যবসা। তো তুমি তো জানো যে এই সার্ভিসটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে। তোমাকে সুন্দরবনের কোনো একটা প্রত্যন্ত গ্রামে দিয়ে দেওয়া হবে যেখানে টোটালি কমিউনিকেশন নেই, কি করবে তাহলে? সে আমাকে যেতে হবে সেখানে। আমি যখন ভেবেছি, পরীক্ষাটা দিয়েছি, আমি ডিএলএড করেছি, আমি সেটার মাথায় চিন্তা নিয়েছি সে আমাকে গ্রামে হোক শহরে হোক প্রত্যন্ত অঞ্চলে হলেও আমাকে আমার দায়িত্ব পালন করার জন্য যেতে হবে। ফ্যামিলিগত প্রবলেম, তোমার বাড়ি ছাড়বে তোমাকে? অবশ্যই ছাড়বে স্যার, ওর জন্য আমাকে কথা বলেছো? হ্যাঁ অবশ্যই স্যার, আমি আমার বিয়ের পরেই আমার পড়াশোনা শুরু করেছি, মানে আমার উচ্চ মাধ্যমিকের পরে আমার হাজব্যান্ড ডিএলএড থেকে শুরু করে তারপরে ইংলিশে ভর্তি করা সব আমার হাজব্যান্ডই করেছে। আচ্ছা, তুমি তো ইংলিশ অনার্সের স্টুডেন্ট বলছো, তাই না?
ম্যাকবেথের লেখা একটা কমেডির নাম করো। এই ম্যাকবেথ বলছি, শেক্সপিয়ারের লেখা একটা কমেডির নাম করো। স্যার আপনি বলেন তো দিলেন ম্যাকবেথ। ম্যাকবেথ কি হ্যামলেট। কমেডি? ও কমেডি না, আমি কমেডি চেয়েছি। কমেডি স্যার এখন মনে পড়ছে না। ম্যাকবেথকে আমরা কি বলি? এটা হচ্ছে কোন ধরনের? ড্রামা, ড্রামা এটা। না, কোন ধরনের? ট্র্যাজেডি না কমেডি বলি? ট্র্যাজেডি এটা। ট্র্যাজেডি। ট্র্যাজেডি, হ্যামলেট ও ট্র্যাজেডি। ম্যাকবেথের একটা ক্যারেক্টারের নাম বলো। ম্যাকবেথ একজন আছে, লেডি ম্যাকবেথ আছে, তারপরে রাজার নাম কি? ডানকান। কিং ডানকান। আচ্ছা, সনেট বলতে তুমি কি বোঝো? সনেট বলতে বাংলায় বলতে চতুষ্পদী। ইংলিশে সনেট বলতে কি বোঝো? ইংলিশে প্র্যাকটিস নিয়ে বুঝতে পারছেন। আচ্ছা, সে বুঝতে পারছি আমি। সনেট গুলো মূলত কত লাইনের হয়? চতুষ্পদী মানে 14টা। 14টা লাইন হয়, তাই তো? 14টা প্যারা হয়, হ্যাঁ। পেত্রারকান সনেটের সাথে এলিজাবেথের সনেটের তফাৎ জানো? স্যার এখন মনে এগুলো নেই। মনে নেই। আচ্ছা, কতখানা পার্টস অফ স্পিচ আছে ইংরেজিতে? 8টা। 8খানা পার্টস অফ স্পিচ আছে। স্ট্রং, হি ইজ এ স্ট্রং ম্যান। হি ইজ এ স্ট্রং ম্যান। স্ট্রংটা কোন পার্টস অফ স্পিচ? স্ট্রং। ও শক্তি, বিশেষণ এটা, মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। স্ট্রং এর নাউন কি করা যেতে পারে? স্ট্রংগেস্ট, এই স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার সেটা তো কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। আমি চাইছি স্ট্রং যে ওয়ার্ডটা, তার নাউন ফর্ম কি হতে পারে? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ভার্ব। এটা এসে, ডিসিশন একটা ওয়ার্ড, হ্যাঁ। তার ভার্ব কি হতে পারে? ডিসিশনের ভার্ব ফর্ম কি হতে পারে? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ, ঠিক আছে। আচ্ছা, গণিত আছে তো হ্যাঁ 1 স্যার। to 5, হ্যাঁ। এই গণিতের জনক কাকে বলা হয়? আচ্ছা, একটা আহ, যুগ্ম মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা উদাহরণ দাও তো। জোড়মৌলিক দুই বললেন স্যার। একটা পূর্ণ বর্গ সংখ্যা উদাহরণ দাও তো। পূর্ণবর্গ, পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে জানো? না স্যার মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে স্যার। তোমার সাবজেক্ট ইংরেজি বললে, হ্যাঁ স্যার। কিন্তু প্রাইমারি আপার প্রাইমারিতে সব সাবজেক্টই তোমাকে পড়াতে হবে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বাংলায় বর্ণমালা কয়টি আছে? 52টি। বর্ণমালা বলেছি। বর্ণমালা, বর্ণমালায় বর্ণ আছে 52টি। ঠিক আছে, বর্ণমালা কাকে বলে? স্যার হচ্ছে না। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি এর উদাহরণ দাও দেখি। মৌলিক স্বরধ্বনি অ হবে। ও, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি আছে? অনুমান করতে পারি। এটা ফিক্সড আছে, অনুমানের বিষয়টা নয়। স্যার আমার মানে মনে পড়ছে না। আচ্ছা, বাংলা সাহিত্য সম্রাট নামে পরিচিত কে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের লেখা একটা উপন্যাসের নাম বলতে পারো? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। আচ্ছা, বাংলায় অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ, এই যে পার্থক্যটা করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে? মানে আমাদের স্বরধ্ব, মানে গলার স্বরের ওপর, স্বরধ্বনির ওপর। সরল, পরিষ্কার করে বলো। অল্প প্রাণ বলতে মানে বুঝতে পারছি কিন্তু আমরা বোঝাতে পারছি না এটা। হ্যাঁ, মানে কনসেপ্টটা ক্লিয়ার। তুমি ডেমো দিতে পারবে? স্যার সামনের দিন নিয়ে, মানে আমি আজকে শুধু অ্যাডমিশন হব আচ্ছা। সেটা ভেবে এসেছি।
বেশ, ঠিক আছে। তুমি, আমার মনে হয় একটা ডেমো দেওয়া উচিত। হ্যাঁ, তোমার চেষ্টা করে নিজের দেখতে মতো। পারো, তাহলে আমরা তাহলে তোমার আজকে কিছুটা মানে জায়গা ধরে দিতে পারবো। তোমার ভীতিটা কিছুটা কাটবে। তুমি তোমার মতো করে একটা ডেমো দাও, তোমার মানে নিজের ভালো কথা। মন্দ ব্যাপার না, তুমি দাও। তারপরে আস্তে আস্তে রেডি। কোন ক্লাসের যে টপিকের উপর কমফোর্টেবল সেই টপিকই বেছে নাও। কোন ক্লাস আর কি টপিক? নাউন। নাউন পড়াবে। নাম কোন ক্লাসের? ওটা মনে হয় ক্লাস 2, 3 এরকম মনে হয় হবে। আচ্ছা, ওটা দেখে নেবে। ঠিক আছে, তুমি নাউনের উপরে ক্লাস শুধু ভেবেই পড়াও। তুমি ক্লাস 2 কে নাউন পড়াবে, এটা ভেবে পড়াবে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? কখন এসছো তোমরা? সালাম, বোর্ডিং গুড মর্নিং। অবশ্যই। কি লিখতে হবে সেটা তো আমার মনে নেই এখানটায়। আচ্ছা, একটু দেখতে হতো, ওখানটায় লেখো, আমি হেল্প করছি। শ্রেণী ক্লাস লেখো। আর এখানটায় ডেট। ডেট। আর এখানটায় ওখানটায় লেখো সাবজেক্ট। সাবজেক্ট লেখো। সাবজেক্ট নাউন নয়, সাবজেক্ট ইংলিশ বা বাটারফ্লাই কোথায়, এটা কি আছে? হ্যাঁ, আমার যেটা বই আছে সেটা কি? বাটারফ্লাই আছে। তাহলে বাটারফ্লাই দিতে হবে। আর টুডেজ লেসন। ওইটা ফাঁকা থাকবে, ওইটা লাস্টে লিখবে যে আজকে এটা শেখালাম আমি। হ্যাঁ, তুমি পড়ানোটা আমি একটু হেল্প করি তোমাকে। প্রথম তুমি বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে বেশি। হ্যাঁ, ওদেরকে তুমি জিজ্ঞেস করো বিভিন্ন নাম ধরে ধরে ছেলেদেরকে তুমি 10টা বা 5টা বা 4টে তুমি বস্তুর নাম বলো, 4টে ব্যক্তির নাম বলো, 4টে এর নাম বলো। ঠিক আছে, এভাবে নামগুলো তুমি ওখানে লিখে নেবে। অথবা এমনি বলবে যে তুমি কি কি দেখতে পাচ্ছ, ওকে 4টে নাম সামগ্রিকভাবে নামগুলো এক জায়গায় লেখো। লেখার পর আরেকটা ছেলেকে ডাকো, ডেকে বলো যে ব্যক্তির নামগুলোকে তুমি গোল করো। ঠিক আছে, আরেকজনকে ডাকো, বলো বস্তুর নামগুলোকে তুমি আন্ডারলাইন করো। আরেকজনকে ডাকো, তুমি বলো যে স্থান প্লেস যেগুলো আছে সেগুলো তুমি টিক মার্ক দাও। বুঝতে পারছো? এবার শর্টিং। ঠিক আছে, টিক মার্ক গুলোকে একজনকে দেবো, টিক মার্ক গুলোকে ওকে বলো আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে এখানে লেখো, ওকে বলো গোল করা ওয়ার্ডগুলোকে তুমি এখানে লেখো। যে আলাদা হয়ে গেল পুরো বিষয়টা। তখন তুমি লাস্টে বলো এগুলো সবই নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, এর নাম। সুতরাং এই নামগুলোকে আমরা সব এক জায়গায় ইংলিশে কি বলা হয় জানো? ঠিক আছে, এটাই নাউন বলবে। তখন তুমি টুডেজ লেসনে ওখানে নাউনটা লিখে দাও। পদ্ধতিটা এভাবে চেষ্টা করো। তার মধ্যে তুমি ধরে নাও সামনে কিছু স্টুডেন্ট আছে, ওইভাবে। সবাই ভালো আছো? তোমরা কখন এসেছো? ঠিক আছে, আজকে আমরা সবার নাম জানবো। ঠিক আছে, সোহানা তুমি ওঠো তো। তোমার বান্ধবীর নাম কি বলো তো? সোমা। ঠিক আছে, আমি লিখি। তোমরা বলো স্পেলিং। সোমা, তোমার নামের স্পেলিং বলো। তারপরে রোহান ওঠো। রোহান, তোমার নামের স্পেলিং বলো। ROHAN। বাহ, খুব সুন্দর হয়েছে। বলো তো এটা কি? এটা, হ্যাঁ, টেবিল। টেবিল বানান বলতে পারবে? বলো দেখি, বলো। TABLE। খুব সুন্দর। আমার হাতে এটা কি দেখছো? এটা কি? এটা পেন্সিল। দেখো পেন্সিল বানান কেউ বলতে পারবে কি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। PENCIL। ঠিক আছে। এবার রোহান, তুমি কি কোথাও ঘুরতে গিয়েছিলে? বলো তো কোথায় ঘুরতে গিয়েছিলে? বহরমপুর। ঠিক আছে, বহরমপুর বানান জানো? ও ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো BERHAMPORE। ঠিক আছে। এবার বলো তো কেউ কোথাও গিয়েছিল ঘুরতে? কোথায়? কলকাতায়। ঠিক আছে, কলকাতা। দেখো কলকাতা বানান পারবে তোমরা কেউ?
এটা কার? তোমার বান্ধবী সোমা, মানে এটা মানুষের নাম তাই না? এটা কি? রোহান। রোহান তুমি কি মানুষ তাই না? এটা কার নাম? তোমার নাম। মানুষের। এটা হলো টেবিল। টেবিলটা কি মানুষ? বলো। এই টেবিলটা হচ্ছে বস্তু, ঠিক আছে? এই টেবিলটা হচ্ছে বস্তু। পেন্সিলটা কি বলো তো? পেন্সিলটাও বস্তু। আর বহরমপুর, হ্যাঁ একটা জায়গার নাম। আর কলকাতা, হ্যাঁ একটা জায়গার নাম। তাহলে দেখো এই যে নাম, এটা ব্যক্তির নাম, ঠিক আছে? এটা কিসের নাম? এটা বস্তু। আর এটা কি? এটা স্থান, এটা স্থানের নাম। তোমরা কি জানো এটাকে ইংরেজি ভাষায় কি বলে? এটাকে ইংরেজি ভাষায় এগুলোকে বলে নাউন। এগুলো সব হচ্ছে নাউন। নাউন মানে কি জানো? নাউন মানে হচ্ছে নাম। নাম কিসের কিসের হয়? ব্যক্তির হয়, বস্তুর হয়, স্থানের হয়। সামনের দিন আরো তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলবো। ভেরি গুড। তবে এখানটায় তুমি যেটা বললাম আরেকটু ফলো করলে আরো ভালো হতো। আমি কি বললাম যে ওদেরকে ডেকে বলো, যে যেগুলো ব্যক্তির নাম বোঝাচ্ছে সেগুলোকে গোল করো। ওদেরকেই ডাকো, ডেকে বলো যে যেগুলো জায়গার নাম আছে সেগুলোকে মানে টিক মার্ক দাও, মানে আলাদা আলাদা সিম্বল শর্টিং করো আলাদা। তাহলে আরেকটা অ্যাক্টিভিটি হতো, ওদেরকে পার্টিসিপেশনটা করাতে হবে। যেটা তুমি, হ্যাঁ যেটা তুমি বলে দিলে, এটা তুমি না বলে ওদেরকে, বাদ বাকি ওভারঅল থিওরি ঠিক আছে, ওদেরকে জিজ্ঞেস করে করে করছো, ওইটুকু অ্যাড করলে এটা আরো সুন্দর হবে। প্রথম দিন সামনের দিন থেকে ঠিক করবো। তবে যথেষ্ট তাৎক্ষণিক ভাবে একটা অল্প সময়ের মধ্যে এইরকমই হবে। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করবো আমি। কি একটু সহজ লাগছে এবার বিষয়টা? কনসেপ্টটা পেলে তুমি যে কোথায় কি কনসেপ্টটা লিখতে হবে, পেলে, কি বলতে হবে, পদ্ধতিটা কি হবে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন হচ্ছে লার্নার সেন্ট্রিক। হ্যাঁ, হ্যাঁ বাচ্চাদেরকে বেশি ইনভলভ করাতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তুমি বলবে কম, তুমি ইনস্ট্রাকশন দিবে, ওদের মুখ থেকে বের করে নেবে বেশি। ঠিক আছে। দাও। আচ্ছা বলো, কোহলবার্গ নাম শুনেছো? হ্যাঁ কোহেলবার্গ। কে ছিলেন কোহলবার্গ? কোহেলবার্গ একজন দার্শনিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। কোহলবার্গের যে ডেভেলপমেন্টের থিওরি সেটার নাম কি? উম, নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ। জাপিয়াজের ডেভেলপমেন্ট থিওরির নাম বুদ্ধিমত্তা। চাপিয়েছে। কগনিটিভ ডেভেলপমেন্ট। স্কিমা কি জিনিস জানো? স্কিমা মানে বুদ্ধির একটা পরিসরকে বোঝায়। স্কিমা, তারপরে অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন, এগুলোর কথা কে বলেছেন? কোন থিওরিতে আছে? স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন, স্যার আমাদের দুটো অপশন দিচ্ছে, কোহলবার্গ, পিয়াজে। কোহেলবার্গের তো জ্ঞান বিকাশের তত্ত্বই তো। কোহলবার্গের জ্ঞান বিকাশ তত্ত্ব। কোহলবার্গের চাপিয়েছে স্যার, চাপিয়েছে। জাপিয়াজে। চাপিয়েছে বলছে। আমাদের বাচ্চাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করাতে হবে, তাই না? তো এইটা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? 46 নম্বর। 46 ধারায় কি বলা আছে? 46 ধারা ও 6 থেকে 14 বর্ষী। ওটা তো 45 ধারা। ও হ্যাঁ 46 কেন? বেশ, আর কিছু প্রশ্ন তো করা হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। স্যার সামনের দিন একটু ভালোভাবে করে আসবো। ঠিক আছে। কিছু প্র্যাকটিস নেই তো। ঠিক আছে, তোমাকে তাও বলে দিই। হ্যাঁ, বলুন। তোমার হাসি খুশি ভাবটা আমার সব থেকে ভালো লেগেছে। হুম, হ্যাঁ, এটা ধরে রাখতে হবে। তুমি আশাবাদী হতে পারো, একটু সময় লাগবে। তোমার ইন্টেনশন ক্লিয়ারটা তুমি প্রথম দিন হলেও আমি তোমাকে যেভাবে একটা জটিল জায়গায় ফেলে দিয়েছিলাম সেটাকে তুমি মোটামুটি ভাবে কভার করে, যেটা ভাবতে থাকো এই কোশ্চেন কিন্তু হবে। মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়ে হলে অবশ্যই কোশ্চেন হবে, ওইটাকে ক্লিয়ার করতে হবে। তুমি অ্যান্সারটা অনেকটাই ভালো দিয়েছো, আর একটু ভাবো আর কিভাবে বেটার দেওয়া যায়। হ্যাঁ, তুমি তো এটা ঠিকই বলেছো, যেমন যে কোনো জায়গায় হতে পারে স্যার, এটা আমি আগে থেকেই তো জানছি। ইংলিশ অনার্স, তারপরে কেন প্রাইমারিতে আসতেছে, তার উত্তর নিজের বাচ্চাকে দিয়ে খুব সুন্দরভাবে বলেছো। যেটা বলবে স্ট্রংলি বলবে সেটা, তাই না? যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, বুঝতে পারছো? এবং হাই স্কুলের পরবর্তীতে যাবো না এমন নয়, সেটা বলবে। সেটাও তো এডুকেশনের একটা পার্ট, স্তর ভাগ আছে। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমি প্রস্তুত এটার জন্য।
সেটা ভবিষ্যতে আমি পাবো কি পাবো না পুরোটাই অনিশ্চিত। যদি পাই তখন সব ভেবে দেখা যাবে, কারণ ওটা একই তো সার্ভিস। মানে যাবো কি যাবো না তুমি ক্লিয়ার বলবে না, ব্যাপারটা এইভাবে ছেড়ে দেবে। বোঝা গেল? প্রশ্ন হবে এই জায়গা থেকে তোমাকে। ওটাকে বলছে ইন্টেনশন ক্লিয়ার করতে হবে যে কেন আমি আসতে চাইছি। ওই দুটো ভালো বলেছো, মোটামুটি আর একটু ভালো বলতে হবে। নেগেটিভ সাইড যেটা হচ্ছে, তুমি কমেডি 12 নাইট আছে, অনেক আছে। স্যার মানে তুমি যে যখনই ইংলিশ বলবে তখন তোমাকে ইংলিশের লিটারেচারের মানে শেক্সপিয়ার বলো, জন কিটস বলো, শেলি বলো, তুমি যেটা প্রস্তুতি নেবে বাড়িতে গিয়ে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, আছে না? তিনটে যে ভাগ করা আছে না, এলিজাবেথান আছে, ভিক্টোরিয়ান আছে, আরো সব সাব ভাগ আছে, বুঝতে পারছো তো? ওল্ড ইংলিশ, মিডিল ইংলিশ ভাগ আছে। অত ডিটেলস জানার দরকার নেই, প্রতিটা ভাগ থেকে মানে টাইম পিরিয়ডটা জেনে নেবে, কত সাল থেকে কত সাল কোন ভাগ। হ্যাঁ, এবং প্রতিটা পিরিয়ডের কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম আবার তাদের লেখনী, এটা বানাও, হলো? তাহলে অনেকটা কভার হয়ে যাবে ওই দিকটা। 2 নাম্বার তুমি আরেকটু দেখবে, সেটা হচ্ছে ওই ফিগারস অফ স্পিচ গুলো একটু দেখে রাখবে, সিমিলি, মেটাফর, হ্যাঁ, তারপর অক্সিমরন, বেশি তো না, অল্প কটা জিনিস, ওই জায়গাটা একটু দেখে রাখো। 3 নাম্বার হচ্ছে তুমি গ্রামার বইটাকে একটু ভালো করে পড়ে নাও, এই বেসিক জায়গা, নাউন, প্রোনাউন, ভার্ব, স্ট্রং থেকে স্ট্রেংথ। মানে একটা ইংলিশের স্টুডেন্টকে এটা জিজ্ঞাসা করবে, তুমি হয়তো জানো, কিন্তু এখানে এসে আমি জানি গুলিয়ে যায়, গুলিয়ে যায়, ঠিক আছে? তাও আরো দেখো, এটা পার্টস অফ স্পিচ গুলো দেখো। তারপরে তোমার ওখানে আর বেশি কি জায়গা আছে, একটা ছোটখাটো ভয়েস চেঞ্জ, নারেশন, যে 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 জায়গাটা আছে ইংলিশ, একবার একটু রিভিশন দাও। যদি ওই জায়গায় ঢোকার ওখান থেকে পেরে যাও, খুব ভালো হবে সেটা। আর বাংলার ক্ষেত্রে কি হয়েছিল বলো? বর্ণমালা সাজিয়ে ধারাগুলো একটু দেখো, কোশ্চেন খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে, কোশ্চেনটা কি করেছি। কোশ্চেন করার মধ্যে অনেক সময় একটু মানে বর্ণমালা, এই যে ভাগটা, বর্ণমালা কটা হবে? বর্ণমালা তো একটা। হ্যাঁ, প্রথম দিন হিসেবে ভালো লেগেছে, বাচন ভঙ্গিটা খুব পরিষ্কার এবং খুব সুইট, যেটা আমরা এক্সপেক্ট করি। আর অ্যাডাপ্টেশন ক্ষমতাটা তোমার ভালো, যেটা আমি আজকে বুঝলাম, যে তোমাকে বলার পরে তুমি কিন্তু ইন্টারভিউ দিয়ে ডেমোটা দিতে গেলে, এবং ডেমোটা আমি যতটা আশা করেছিলাম তার থেকে ভালো হয়েছে। আমি ভাবিনি তুমি এতটা দেবে, তবে যা ভালো হয়েছে। আর তবে স্টাডি একটু করতে হবে তোমার, স্টাডি গন্ডগোল আছে, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, একদম সংসারে পড়ে একদম হয় না, এখানে জ্ঞানমূলক বিকাশ, নৈতিক বিকাশ তুমি কনফিউশন করে ফেলছো। স্যার ক্লু দিল, তারপর তুমি জাপিয়ে যে বললে, তো যা কন্টিনিউ করলে ভবিষ্যৎ ভালো। ঠিক আছে, চেষ্টা করব আমি। তুমি হরিহরপাড়া থেকে আসছো এখন? না, আমি সরপুর তোমার তো ঘাটের ওই পারে। হ্যাঁ হ্যাঁ, ঘাটের। ঠিক আছে, সামনে যে আসলে তোমাকে আমরা প্রথমেই ঠিক আছে, আসুন। যেগুলো বললাম ওগুলো একটু রেডি করো। আসি। আচ্ছা।